মাইটি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের অহংকার যেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন নাজমুল শান্তরা। ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগের দিনই প্রচণ্ড আত্মবিশ্বাসী প্যাট কামিন্স গণমাধ্যমের সামনে ঘোষণা করে দিয়েছিলেন তার একাদশ। তবে সেই আত্মবিশ্বাস এখন আর নেই। দ্বিতীয় টেস্টের আগে যখন তার কাছে একাদশ জানতে চাওয়া হলো, তখন জানালেন এখনই ঘোষণা নয়, অপেক্ষা করতে হবে। অর্থাৎ ডারউইন টেস্টের পর যেন বাস্তবতা বুঝতে শুরু করেছেন ওজি অধিনায়ক। একাদশ না, দিচ্ছি না, উইকেট দেখিনি এখনো, কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বোলিং আক্রমণ নিয়ে অপেক্ষা অনেকটাই, আরেকবার পিচ দেখতে হবে, লাল বল টেস্ট ম্যাচ, ফলে একটু অপেক্ষা করতে হবে। সবাই ফিট আছে কিনা? হ্যাঁ, সবাই ফিট, কোনো ইনজুরি কনসার্ন নেই। ডারউইন টেস্টে কে ভেবেছিল বাংলাদেশ দল এভাবে ঘুরে দাঁড়াবে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে 9 উইকেটের জয় তুলে নেবে? কিন্তু নাজমুল শান্তদের দুর্দান্ত পারফরম্যান্সে সেটি বাস্তবে পরিণত হয়েছে। তাই তো ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশ দলকে ভালোভাবেই সমীহ করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে হার সবচেয়ে বাজে কিনা আসলে জানি না, দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করি সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি ম্যাচ জেতা যায়। তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারে কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল ফল নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার। ডারউইন টেস্টে বাংলাদেশ দল যে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো ছিল সেটা অকপটে স্বীকার করে নিলেন কামিন্স। নিজেদের ব্যর্থতা স্বীকার করে প্রশংসায় ভাসালেন টাইগারদের। তারা আমাদের চেয়ে অনেক বেটার ছিল, দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে, লম্বা সময় ধরে ভালো খেলেছে। এটা আসলে বেশ সহজ কোনো দেশ নয় ব্যাটিংয়ের জন্য। এখানে ফাস্ট বোলাররা ফিরে এসে বল করে যায়, 20 ওভার করে একদিনে বল করে যায়। তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো কঠিন ব্যাপার, ফলে বাংলাদেশ সব দিক থেকেই ভালো ছিল। এদিকে ডারউইনে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন ডারউইন টেস্টে ব্যর্থ জ্যাক ওয়েদার্ল্ড, তার জায়গায় দলে ফিরেছেন ম্যাট র্যানশোকে নিয়ে প্রচণ্ড আশাবাদী প্যাট কামিন্স। র্যানশো দারুণ, তাকে আমার বেশ পছন্দ। 6 টেস্টে হয়তো সেরকম রান পায়নি, তবে শিল্ড ক্রিকেটে সে অনেক ভালো খেলেছে, অনেক রান পেয়েছে, নেটে দারুণ নক করেছে, শিল্ডে অন্য অনেকের চেয়ে ভালো করেছে সে। আমরা তাকে সেরা ছন্দে চাই। পাকিস্তান এবং বাংলাদেশ সফরে সে বেশ ভালো করেছে সাদা বলে। র্যানশোর সেরা ভার্সনে তাকে চাই আমরা। Basically playing what's in front of you and not thinking about having to play a certain way, just play what's in front of you.